আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। গ্রাম আদালত সক্রিয় ও কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের মামলার চাপ কমবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি আজ জেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, গ্রাম আদালতের বিচারক হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাই কোনো ধরনের পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি না করে আইন অনুযায়ী সঠিকভাবে বিচার সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, গ্রাম আদালতে সঠিক বিচার হলে ভুক্তভোগীদের আর উচ্চ আদালতে যেতে হবে না। এতে আদালতের মামলার চাপ যেমন কমবে, তেমনি জনগণের ভোগান্তিও হ্রাস পাবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মোহাম্মদ জাকিউল ইসলাম। উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প এর আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয়বারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে গুড় সম্মেলন। আজ দিনব্যাপী এই আয়োজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে সেমিনার, প্রদর্শনী ও গম্ভীরা অনুষ্ঠিত হয়। এতে আইনের ভাষায় ভেজাল খাদ্য কি, ভেজাল প্রমাণ হলে কি শাস্তি হতে পারে, খেজুর গুড় উৎপাদন ও বিপণনকারীদের কি সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে গুড়ের শক্ত বা নরম অবস্থা, গুড়ের তিতকুটে স্বাদ, গুড়ের প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য, সংরক্ষণের নিয়ম, দুধের ছানা কেন কাটে, দুধে গুড় মিশানোর নিয়ম নিয়ে সবার জন্য প্রচারপত্র তৈরি করা হয়। দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন সারা দেশের অন্তত ৩০০ গুড় চাষী ও ব্যবসায়ী। আয়োজকরা বলেন, খেজুর গুড়ের ন্যায্য মূল্য না পাওয়ায় ঐতিহ্য হারাতে বসেছিল। বিগত কয়েক বছরে অনলাইন উদ্যোক্তাদের কারণে খাঁটি খেজুর গুড়ের গ্রহণযোগ্যতা বেড়েছে, যে কারণে চাষিরা ভালো দাম পাচ্ছেন। নতুন করে খেজুর গাছও এখন রোপণ হচ্ছে। রাজশাহী মহানগর পুলিশের পৃথক অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত ১৬ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নওগাঁয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি নির্বাচনে ১৯টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। সভাপতি পদে ২ জন, সিনিয়র সহসভাপতি পদে ৩ জন এবং সহসভাপতি ৩ জন প্রার্থী হয়েছেন। পরিচালকের ১৬টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেম মোহাম্মদ মাসুদুল হক বলেন, ১১ই নভেম্বর মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। ২১শে নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৬ ডিসেম্বর ভোট গ্রহণ। ভোটারগণ সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। মোট ভোটার ১,২৯৯ জন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজও উৎসবমুখর পরিবেশে নওগাঁ ব্যবসায় উন্নয়ন ও কল্যাণ পরিষদের প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় তারা সাধারণ ব্যবসায়ীদের উন্নয়নে নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি করতে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে পাবনা সদর উপজেলার টেবুনিয়া ও হাজিরহাট এলাকায় এই অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, টেবুনিয়া বাজারের মতিন স্টোরকে নকল শিশু পণ্য বিক্রি করায় ১০,০০০ টাকা, মায়ের দোয়া ফল ভাণ্ডারে মোড়কের দাম বৃদ্ধি করায় ১০,০০০ টাকা এবং একই অপরাধে লামিয়া ফল ভাণ্ডারকে ৫,০০০ টাকা জরিমানা আরোপও আদায় করা হয়। এছাড়া হাজিরহাটে পেঁয়াজের বাজারের অস্থিরতা রোধে বাজার মনিটরিং করা হয়। রবি মৌসুমে নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ৪,৯৭০ জন কৃষককে ৬টি শস্য আবাদে কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। আজ উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি ডাল বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে। বাংলাদেশ বেতার রাজশাহী। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে।